কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 9:30 আর আমরা রেডি হয়ে যাচ্ছি ফ্যামিলি মিলে, ঠিক আছে। এখানে সুবিধা রেডি হয়ে গেছে। এখানে ঐশানি দেখো ট্রলিটার উপর বসে কী করছে, কিন্তু নিয়ে যাবো না। ও বলছে ট্রলি নিয়ে যাবে। আমি ভিড়ের মধ্যে ট্রেনে ট্রলি নিয়ে উঠতে পারবে না। ওর খুব ইচ্ছা যে ট্রলিটা নিয়ে একদিন ঘুরতে যাবে। তবে হ্যাঁ, ঐশানির ইচ্ছাটা পূরণ করবো একদিনকে ট্রলি নিয়ে। সত্যি দূরে কোথাও গেলে পরে ঐশানির জামা কাপড় ওর মধ্যে নিয়ে নেবো ট্রলির মধ্যে। তো এখানটা সব রেডি হয়ে গেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলবো? তো আমরা এখন যাচ্ছি বিরা, বড় ননদের বাড়িতে। তো অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না সেরকম, মানে ননদের বাড়িতে কোথাও যাওয়া হয় না। তো সকালবেলা উঠে আমি স্নান টান সব করে নিয়েছি। এখানে সূর্যের পুরো রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে। আর ওই শুনে গেছিলাম আমাদের ওই বাড়িতে চলে এসেছে সকালে। তো চলো, বেশি একটা কথা বলার টাইম পাবো না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। একটা জিনিস বানাবো। কি বানাবি? কি বানিয়েছিস? প্যান। আয় রে, ফটো দিয়ে ফ্যান বানিয়েছে। ফ্যান। তো চল এখান থেকে দিয়ে অনেকদিন বাদে আজকে ঘুরতে যাচ্ছি। কোনটা দিয়ে? ওটা দিয়ে ঠিক আছে, না হলে অসুবিধা নেই। চল বেরা। যেটা হয় সে আছে বাড়িতে, বিপদ দাদু। হ্যাঁ চল বেরা। বাড়িতে ঠাম্মা। তো এখানে চলে এসেছি এখন বিরাটিতে। এসে এখানে পরোটা শুকতে বলে যে পরোটা খেয়ে নাও। তো হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, রান্না করেছি কিন্তু এত তাড়া দিচ্ছিলো, বলছে তো চলো পরোটা খেয়ে নাও এখানে, আর বাড়িতে ভাত খেতে হবে না। 9:40 না 9:45 কটা একটা ট্রেন আছে, সেই ট্রেনটা পাইনি, ঠিক আছে। ওর কথা শুনে আসলাম, তাও মানে ট্রেনটা পাইনি, একটু লেটও হয়ে গেছিলো। মেন কথা হচ্ছে ওইখানে ছিলাম আমাদের ওই বাড়িতে, তো ওখান থেকে আসতে একটু টাইম লাগছিলো, তো ওই জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক 11:30 একটা ট্রেন আছে, ওই ট্রেনটায় আর কি আমরা যাবো বিরাতে। হ্যাঁ, আর এর আগে যেগুলো আছে ওগুলো বারাসাত, ঠিক আছে, এই পর্যন্ত যাবে। আর এই ট্রেনটা হচ্ছে বিরা পর্যন্ত আর কি যাবে। তো জন্য একদম খেয়ে মানে এখানে বসে রয়েছি, খাওয়া দাওয়া করছি, এখন খেয়ে নিচ্ছি। আর এখানে ফোনটা রাখো, ওই জন্যই ধরে দিয়েছে। তো ঠিক মতো তো ধরতে পারে না ফোনটা, তো যাই হোক যেরকম পেরেছে ধরে দিয়েছে। আর এখানে দেখো মানে বিআরটিতে এখন করেছে হচ্ছে গিয়ে মেঘ করে হাওয়া টাওয়া দিচ্ছে, মানে ভালো বেশ কালো, দেখো একদম মেঘ করে এসছে, ভালো কালো বলছি। যাই হোক কালো একদম মেঘ, পুরো অন্ধকার, মানে আকাশটা অন্ধকার হয়ে গেছে। আর এখানে ওই সময় দেখো গাছের ওপরে উঠে বসে রয়েছে, ওর অবস্থাটা খালি একবার দেখো। তো যাই হোক এখানে সুখদেব ফোন দেখছে, আর আমি এখানে বসে রয়েছি। চুলটা গুটিয়ে নিয়েছি, চুলটা প্রথমে একটু ছেড়ে এসেছিলাম, কিন্তু এত গরম লাগছে না, ভীষণ গরম লাগছে। তো কী করবো, যেন চুলটাকে লাস্টে গুটিয়ে নিয়েছি। তো সুখদেব বলছে একটা ছাতাটা বারবার করে বললাম, এত রোদ বাইরে, ছাতাটা নিয়ে আসো। তো আমি আর আনলাম না ছাতাটা। তো দেখতে দেখো এখন হচ্ছে গিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে, আর গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়তে এখন দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখানটাতে। আমাকে করছে, বলছে কি হ্যাঁ তোমাকে বারবার করে বললাম যে ছাতাটা নিয়ে আসো। তো যাই হোক দেখতে চলে আসি আমরা বিরাতে এসে এখন মিষ্টি নেব। আর বিরাতে এসে না একটা জিনিস দেখছি কি, একটু ফোঁটা বৃষ্টি হয়নি জানো, পুরো শুকনো। চলে এসেছি আমরা বিরা। আর মানে বিরাটি থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি চুড়িদার ভিজে গেছে পেছন সাইড দিয়ে পুরো। সামনে দিয়ে বৃষ্টি হয়, হ্যাঁ বিরাটে বৃষ্টি নামগন্ধ পর্যন্ত নেই, মেঘলা সেরকম নেই, হালকা আছে। তো চলো ননদের বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই ব্যাগটা আমি নিয়েছি, এই ব্যাগটা আসলে ঐশানি, তবে ঐশানি মা পুরোটা এতটা নিয়ে আসছে, বাবাকে এখন নিয়ে সবচেয়ে কম নিয়েছি আমি, সবচেয়ে মানে ফার্স্টে নিয়েছি আমি, মানে সবচেয়ে কম। সেকেন্ড নিয়েছে বাবা, একটুখানি কম। আর থার্ডে নিয়েছে মা, 100 টাকা বেশি। বলতাম পড়ে যাবো। সেই পুরো তেঁতুলতলা থেকে ব্যাগটাকে কাঁধে করে নিয়ে আসছিলাম। ট্রেনেও সারাটা মানে বিআরটি থেকে বিয়া পর্যন্ত আমার কাছে ছিল। এবার বিয়েতে হচ্ছে আমি পারছি না, আমি বললাম যে আমি আর পারছি না নিতে, আমার কাঁধটা ব্যথা হয়ে গেছে, তুমি নাও। তো চলো যাওয়া যাক।
ওদের বাড়িতে তো চলে এসেছি। এবার ওদের বাড়িতে এসে এখানে দেখো সুখদেব না এত জোরে গান চালিয়েছে না, আর কি বলবো। আর ওদের বাড়িতে এসে খুব ঘুম পাচ্ছে, কেন কি জানি প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসার পর থেকে না শুধু ঘুমই, মানে ঝিমাচ্ছি শুধু। তো যাই হোক, কারেন্ট ছিল না। আর এখানটাতে তো সুখদেব এত জোরে মানে বক্স চালিয়েছে না, হোম থিয়েটার চালিয়েছে, কানে খুব জোরে আওয়াজটা আসছে। ওই জন্য আমি জায়গাগুলো রেকর্ড করে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এসছি অনেক, মানে কিছুক্ষণ হলো এসে একটু গল্প টল্প করলাম। আর এখানে ওইখানে ওর কাজ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার ভাগনাবো, ও হচ্ছে পটল আলুর তরকারি করবে। তা আমি বলছি তুমি আলুগুলো কীভাবে কেটেছো, চিংড়ি মাছ দিয়ে করবে আর কি। আর ওকে বলছি একটু তাকাবে দিকে, ও বলছে না আমার লজ্জা করে মামি, আমি তাকাবো না ফোনের সামনে। তো যাই হোক, এখানে হচ্ছে ডিমের ঝোলের জন্য মানে কি আলু টালু কষানো হচ্ছে, সিদ্ধ করে নিয়েছে আলুটা, ডিমের ঝোল আর আলু পটলের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। আর ডিমটা আগেই ভেজে নিয়েছে। তো এই দেখো এখানে হচ্ছে ডিম ভাজা। হ্যাঁ, আর এখানটাতে হচ্ছে কি ঐশানি দেখো এখন কল পাম্প করে একা একা স্নান করছে। আমি হচ্ছে কি দেখ এক জায়গার জল মানে অন্য জায়গার জল, তো এটা বেশিক্ষণ স্নান করিস না। তো এখানে এসেও কাজে লেগে পড়েছে। আর এখানটাতে হচ্ছে এই সপ্তমী, মানে সপ্তমী বলতে কি আমার ওই ভাগনাবো, ওনার হচ্ছে সপ্তমী, তো হচ্ছে আইসক্রিম এনে দিয়েছে। আর এখানে ঐশানি আইসক্রিম খাচ্ছে আর ফোন দেখছে। এবার সবার জন্য আইসক্রিম এনেছে। তো এখানটাতে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর এবার এখানটাতে বাটিতে করে দই দিয়েছে। আমরা দই নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে দই দিয়েছে, বলছে আমি দই খাও। তো সেই জন্য আর কি দইটা নিয়ে এসে দই খাচ্ছি এখন বসে বসে। তো হচ্ছে গিয়ে একটু মানে ওদের ওখান থেকে ওই ও রান্না করছিল, ওখানে একটু গল্প গল্প করলাম। আর এখানে ওইখানে দেখো জানলা দিয়ে কী করছে। তো ওখানে বসেছিলাম, একটু রান্না করলো ভাগনাবো। তো ভাগনাবু রান্না করেছিল, ওখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে টসে থেকে তারপরে ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম, খুব কপালটা যন্ত্রণা করছিল। হ্যাঁ, তো একটু শুয়ে পড়েছিলাম। আর হচ্ছে গিয়ে ওই আমার ভাগনার ছেলেটা না সুখদেবের ভীষণ ভয় পায়, যে এত দৌড়াদৌড়ি করছে। সুখদেব যে বলছে এই যেরকম চোখ বড়ো করেছে, ও চুপচাপ ওখানে বসে খেয়ে নিয়েছে। তাই ভাগনাবু বলছে মামা তুমি একটু ভয় দাও, তো ভয় দিলে পরে তাহলে ও খাবে। আর এখন আমি করবো খাওয়া দাওয়া, মানে সুখদেবকে খেতে দিয়ে দিয়েছি, ওইখানেই খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে আমি খেয়ে নেবো। ভেঙাচ্ছে দেখ আমাকে। তো এখানটাতে ঐশানি দেখো, ঐশানিকে স্নান টান তো করেই দিয়েছি, তো স্নান করে এখন গাছে উঠছে। তো ওকে আর কি কিছু বলার নেই, ওকে বারণ করছে, ও শুনছে না। আর এখানে আমার ওই ভাগনার ছেলেটাকে স্নান করাচ্ছে। তো আমাকে না ও মানে হিসাবে আমিও দিদা হই, তো আমি ওকে বলেছি তুই আমাকে দিদা বলে ডাকবি না, দিদি বলবি, ঠিক আছে। দিদা কেমনটা লাগে না শুনতে, তাই আমি বলছি তুই আমাকে দিদি বলে ডাকবি, বলছে ঠিক আছে। তো এখানটাতে হচ্ছে কি রান্নাবান্না হয়ে গেছে। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে রয়েছে ডিমের ঝোল। তো এখন আমি খেতে বসে পড়েছি। আর এখানটাতে না আমি না কী বলতো স্টোল আনিনি, একটা ভাবছিলাম স্টোল নিয়ে আসবো। তো স্টোলটা এনে দেখে কীরকম একটা লাগছে। আর ওর কাছে যে মানে ইয়েটা রয়েছে না, সেটা ওড়নাটা রয়েছে, সেটা হচ্ছে সিনথেটিকের ওড়না। খাওয়া দাওয়া করেছি, এখন বাজে 3:30 দুপুর। হ্যাঁ, বেশি না খেতে পারলাম না, পেটটা ভরে গেছে, মানে পরোটা খেয়েছিলাম হয়তো, ওই জন্য পেটটা ভরা ভরা রয়েছে। আর ওইখানে আর তোজো ওখানে এখন খেলা করছে, আর ওখানে শুতে বসে শুয়ে রয়েছে, শুয়ে ফোন দেখছে। খেলনার ভান্ডার নিয়ে বসেছে খেলতে। তোজো চলে গেল। তো এখন বিকালবেলা একটু মাঠের দিকে যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, আর এখানটাতে ওই সপ্তমী, ওই যে আমার যে ভাগনা বউ আছে, ওর বোনের একটা চুড়ি, কারণ ওর কোনো কিছুই আমার গায়ে হবে না। হ্যাঁ, তো অনেকটাই রোকাও। তো ওর বোনের চুড়িটা একটু টাইট ফিটিংস, মানে ফিটিংসই আছে, মানে একটু টাইট ফিট লাগছে। তো ঠিক আছে চলো। গরু 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 তোজোকে নিয়ে যাচ্ছে, তোজো ঐশানি। হ্যালো ফ্রেন্ড, হাই ফ্রেন্ড। আর এই যে এখানে হচ্ছে সুখদেব। এই রোডে কোন দিক দিয়ে, ও ভালো চেনে। ওইখানে বলছি তো দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, মানে এমনি দাঁড়াতে বলি, সেইভাবে দাঁড়াতে বলি। ও দেখছি দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে তো বিকালে হেঁটে টেটে এসে এখন সন্ধ্যাবেলা এখন চলে এসেছি একটু হাটে। ওদের এখানে না হাট বসে প্রত্যেক শনিবার করে। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম। ঐশানের জন্য একটা জামা কিনলাম, আর আমার জন্য একটা কুর্তি কিনেছি। আর এখানটাতে হচ্ছে চলে এসেছি একটা চাউমিনের দোকানে। চাউমিন বলতে কি এখানে সব রকমই পাওয়া যায়, চাউমিন মানে রোল টোল সবই পাওয়া যায়। তো এখানে আমরা সবাই বসে রয়েছি, বসে এখন চাউমিন খাবো। আর এখানে না বসে রয়েছি, এত গরম লাগছে, খুব গরম লাগছে। আর ওই চুড়িদারটা একটা টাইট ফিটিংস হচ্ছিলো না, ওই জন্য আমি আমার চুড়িদারটা পরে এসেছি। আর এখানে না একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা।
হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে মানে এখানে এত গরম না, আর ওখানে যে টেবিল পাখাটা আছে, টেবিল পাখাটা না কী বলো তো, মানে হাওয়াটা মানে হচ্ছেই না, মানে এমন দেখাচ্ছে না যে পাখার ইয়েটা প্লেট ঘুরছেই না। সুখদেব বলছে আমাদের দিকে একটু ঘুরিয়ে দাও, কিন্তু হাওয়া লাগছে ভালো জোরে। ভালো জোরে বলতে কি মোটামুটি হাওয়াটা লাগছে। আর এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা, যে দেখো পাখার যে প্লেটগুলো ওগুলো ঘুরছেই না। তো যাই হোক, চলো তাহলে। আর এখানটা তখন চাউমিন অর্ডার করা হয়েছে, চাউমিন সবার জন্য 1 প্লেট করে চাউমিন, আর যে বাচ্চা দুটো আছে ওদের জন্য মানে হাফ করে চাউমিন। আর এখানটাতে সুখদেব খেতে বসেছে চাউমিন, ওখানে ওই টেবিলে ওরা খাচ্ছে, আর এখানে আমি আরও বসে পড়েছি চাউমিন খাওয়ার জন্য। আর এখানটাতে চাউমিন খাচ্ছি ঠিকই, চাউমিনটা না অতটা বেশি ভালো না। তো আমি তো সুখদেবকে বলছিলাম কি চাউমিনটা মোটামুটি আছে, তবে খিদে পেয়েছিলো, তো খিদের জন্য আর কি যা দেবে তাই ভালো লাগছিলো এরকম মনে হচ্ছিলো। তবে এখানে চাউমিনটা মোটামুটি অতটা বেশি ভালো ছিল না। আর তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে এখন যাব বাড়ির দিকে। তো এখানে খাওয়া দাওয়া করার পর সুখদেব হচ্ছে কি একটা করে চম্পা না ক্যাম্পা কী বলে এগুলো নিয়ে এসছে, আর ঐশানিয়ার ওর ইয়ের জন্য মানে আমার ভাগনা ছেলের জন্য, ওর জন্য নিয়ে এসে হচ্ছে ক্যাডবেরি হয়েছে। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আমি কিছু খাইনি, চাউমিন খেয়ে এসেছিলাম, তাতেই হয়ে গেছে। একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, মানে চম্পা না কি আছে ওইটা খেলাম একটা, তো তারপর আর কি খাইনি ভাই। ক্যাম্পা তো ওই তো ইয়ে হয়ে গেছে, তো তারপর আর কিছু খেলাম না। তো কালকে চলে যাবো বাড়ি। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো দেখো, সুস্থ থেকো, সাবধানে দেখো। তো আজকে আমাদের এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।